কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, কোরবানির পশুর বয়স কত ও দেখতে কেমন হওয়া উচিত? খুবই দরকারি এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। কোরবানি গরু, মহিষ, ওট, ভেড়া, দুম্বা, ছাগল এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে। বড় যেগুলো আছে যেমন ওট, সেটির বয়স হতে হবে 5 বছর, গরু আর মহিষের বয়স হতে হবে 2 বছর এবং ভেড়া, ছাগল, দুম্বার বয়স হতে হবে 1 বছর। আর এই পশুগুলো যেন হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়, দেখতে ভালো হয়, প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়, এগুলোর গায়ে যেন গোশত ভালো থাকে এবং এগুলো যেন নিষ্কলুষ থাকে, অর্থাৎ বড় কোনো ত্রুটিযুক্ত যেন না হয়। বিশেষ করে 4 ধরনের পশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতে নিষেধ করেছেন। এর মধ্যে একটা হলো অন্ধ, আরেকটা হলো ল্যাংড়া, যে চলতে পারে না, এক পা তার অনেকটা অকেজো বা কষ্ট হয়, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয় তাকে। আর আরেকটা হলো যে অনেক দুর্বল, যার কারণে জবের জায়গা পর্যন্ত হেঁটে যাওয়াও তার জন্য কঠিন হয়। আর আরেকটা হলো যে পশু আহত হয়েছে, সেটা যে কোনোভাবে অন্য পশু দ্বারা আহত হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টে আহত হতে পারে, তাতে যদি তার এক অঙ্গ নষ্ট হয়ে যায় বা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তার মানে নিষ্কলুষ এবং ফ্রেশ, যথাসম্ভব দেখতে শুনতে ভালো পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আপনার আসুন্নাহ ফাউন্ডেশন কোরবানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই। প্রিয় দর্শক, আসুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতি বছর কোরবানি কার্যক্রম পরিচালনা করে থাকে, সবার জন্য কোরবানি এই শিরোনামে। এবং গত বছর থেকে আমরা 2 ফরম্যাটে 2 ভাবে এই কার্যক্রমটি পরিচালনা করে আসছি। তার একটি হলো, অনেক ভাই বোনরা আমাদের আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন, সেখানে তাদের জন্য কোরবানি করা নানা কারণে কঠিন, কষ্টের। আবার অনেকে আসেন শহরে বসবাস করেন বা দেশে বসবাস করেন, কিন্তু তাদের জন্য নিজের কোরবানি যে করাটা কষ্টের, দুরূহ বা কোনো কারণে কোনো প্রতিবন্ধকতা বাধা আছে, অথবা যে কারণেই হোক কেউ তার কোরবানি গরিব দুঃখীদের মাঝে করতে চান। তো এই সমস্ত মানুষদের জন্য আমরা গরু এবং ছাগল এর টাকা আমাদের কাছে অর্পণ করার সুযোগ আমরা রেখেছি এবং সেই টাকা দিয়ে আমরা গেল বছর প্রায় 500 শতাধিক গরু এবং ছাগল কোরবানি সারা দেশে আমরা করেছি। এবছরও ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি জেলাতেই কোরবানি কার্যক্রম পরিচালনা করছি। ইতিমধ্যে দেশের প্রায় প্রতিটি জেলাতেই আমাদের কোরবানির পশুর টাকা পৌঁছে গেছে এবং যথা নিয়মে হাসিল ইত্যাদি জমা দেওয়া হচ্ছে। অর্থাৎ পশু করে কিনে দিয়ে সেটার জবাই করার পর গোশত বিতরণ করার যে কার্যক্রম, সেটি আলহামদুলিল্লাহ চলমান আছে। আবার এর সাথে গত বছর থেকে যুক্ত হয়েছে নতুন করে গোশত সংগ্রহ করে সেটা বিতরণ করা। ঢাকা যারা বসবাস করছেন তাদের জন্য আনন্দের সংবাদ হলো যে তাদের কোরবানির পশুর গোশত আমরা মফস্বলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ফ্রোজেন গাড়ির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সেখানে ঢাকাবাসী শরিক হওয়ার সুযোগ থাকছে। পুরো বিষয় আরও বিস্তারিত জানতে চাইলে আসুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে, অফিস টাইমে আপনি ফোন করে সহযোগিতা চাইতে পারেন। এরপর প্রশ্ন হলো, হাসিলের টাকা কোনো কারণে না দিতে পারলে কি কোরবানি হবে না? ভুলে মিস হলে করণীয় কি? হাসিলের টাকা যদি না দেওয়া হয় তাহলে সেটা বাজার কর্তৃপক্ষের হক নষ্ট হয়, কারণ বাজার যারা ম্যানেজ করে এটা তাদের হক, তারা যেহেতু বাজার ম্যানেজ করে, তাদের খরচ খরচা উঠায় ইত্যাদি। তো যার কারণে এই হাসিলের টাকা যদি আপনি না দেন তাহলে তাদের হক নষ্ট করলেন, আপনি গুনাহগার হলেন। আর এর কারণে কোরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই। যার কারণে এর কারণে কোরবানি হবে না, ব্যাপারটা সেরকম না। কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, যদি আপনার অন্য সব ঠিক থাকে। আর ইচ্ছাকৃত যদি এরকম আপনি করে থাকেন তাহলে সেটা তো খুব জঘন্য গুনাহের কথা হবে, প্রতারণা হবে, যেটা একজন ইমানদারের জন্য করা উচিত নয়। কোনো বাজারে যখন আপনি কেনাকাটা করতে যাবেন গরু বা ছাগল, তাহলে সে বাজারের যে হাসিল সেটা আপনার দেওয়ার চেষ্টা করা উচিত। তবে ভুলে মিস হয়ে গেছে সেটা যদি হয় তাহলে সেটা ভুলটাকে কারেকশন করার সুযোগ আছে, সেখানে গিয়ে পুরনো আপনি এটা দিতে পারেন। এরপর প্রশ্ন হলো, প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে নাকি নিজ দেশ থেকেই আসতে হবে? প্রবাসীরা প্রবাস থেকে যদি হজ করেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। সৌদি প্রবাসী কিংবা মিডল ইস্ট প্রবাসী কেউ যদি মক্কা তাদের কাছে অল্প খরচে তারা গিয়ে হজ করে ফেলতে পারেন, তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। ফরজ হজ নিজ জায়গা থেকে যে এই তাকে এসে করতে হবে, ব্যাপারটা সেরকম নয়। আর এর বিপরীতে যারা বদলি হজ করাবেন, অনেকে আছেন শারীরিকভাবে অক্ষম কিন্তু আর্থিকভাবে সক্ষম, এরকম ব্যক্তি যারা আছেন আর্থিকভাবে সচ্ছল, তাদের উপর হজ ফরজ হওয়ার মতো টাকা আছে, আবার শারীরিকভাবে তারা অক্ষম অপারক, তাহলে সেক্ষেত্রে তারা বদলি হজ করাবেন অন্য কাউকে দিয়ে। কিন্তু সেই বদলি হজটা মক্কায় থাকা কোনো মানুষকে বা বাইরে থাকা কোনো মানুষকে দিয়ে করাবেন, এটা করলে যথেষ্ট হবে না, বরং তিনি নিজ দেশ থেকে করাবেন। কারণ এখানে তার আর্থিক এবং আপনার শারীরিক দুইটার যে কোনো একটা সঙ্গতি আছে, যেটা সঙ্গতি আছে সেটা তিনি যথাযথভাবে পালন করবেন এবং তার উপরে হজ ফরজ হয়েছে তার যে গন্তব্য সেটার উপরে ভিত্তি করেই।
প্রবাসীদেরটা কিছুটা ব্যতিক্রম। তাদের ব্যাপারটা হলো যে তারা সেখানে অন্য কোনো কাজে গিয়েছেন, তৌফিক হয়েছে হজ করা, তারা হজটা করে ফেলেছেন, তাতে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। ব্যাপারটা এরকম যে কোনো ব্যক্তি মসজিদে কাজের জন্য এসছে, ধরা যাক একজন মিস্ত্রি, তিনি মসজিদে তিনি কাজের জন্য এসছেন, বাসা থেকে মসজিদে নামাজের জন্য আসেন নাই, কাজ করতে করতে সালাতের ওয়াক্ত হয়ে গেছে, তিনি সালাত আদায় করলেন, তার সালাত হয়ে যাবে, জামাত পড়ার যে আবশ্যকীয়তা সেটা আদায় হয়ে যাবে এবং জামাতের সওয়াব তিনি পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম না যে তাকে বাসা থেকেই যে আবার আসতে হবে, যেটা তার নিজস্ব ইবাদত, তিনি এখানে অন্য উদ্দেশ্যে আসলেও এই মূল ইবাদতটি করে ফেলতে পারলে তার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। আর কেউ যদি লোক পাঠাতে হয় তখন সেটা তার নিজ গন্তব্য থেকেই পাঠাতে হবে। কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে, তারা বলে ইসলামিক কোরবানির বিধান নাকি অমানবিক। আসলেই কি কোরবানি অমানবিক? ইসলামের পশু জবাইয়ের নীতিমালা কি? কোরবানির জাগতিক উপকারিতা সম্পর্কে জানতে চাই। দেখুন, এ বিষয়ে আমরা প্রতি বছরই কথা বলতে হয়, কারণ ইসলামকে যারা অপছন্দ করে, মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ লালন করে, এরকম কিছু মানুষ আমাদের সমাজে ভালো সাজবার জন্য তারা নানা মুখরোচক কথা বলে থাকে, তার মধ্যে থেকে এটি একটি। তবে এটি যে হাস্যকর সেটি বোঝবার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, কারণ এই লোকগুলো কিন্তু বিভিন্ন সময় বার্গার, বিভিন্ন সময় চিকেন ফ্রাই, বিভিন্ন রকম নাগেটস এবং নানা পদের আপনার গোশতের তৈরি খাবার, বাহারি খাবার কিন্তু তারা খেয়ে থাকেন। সেগুলোর জন্য পশু জবাই করতে হয়, পশুর গোশত দিয়ে সেগুলো তৈরি করতে হয়। তারপরও তারা মুসলমানদের কোরবানিকে অমানবিক বলছেন। তাহলে তাদের সেই গোশত ভক্ষণটাকে তারা কিভাবে দেখছেন? হয়তো একসময় এই গোশত ভক্ষণ বিভিন্ন রকম নাগেটস এবং নানা পদের আপনার গোশতের তৈরি খাবার, বাহারি খাবার কিন্তু তারা খেয়ে থাকেন। সেগুলোর জন্য পশু জবাই করতে হয়, পশুর গোশত দিয়ে সেগুলো তৈরি করতে হয়। তারপরও তারা মুসলমানদের কোরবানিকে অমানবিক বলছেন। তাহলে তাদের সেই গোশত ভক্ষণটাকে তারা কিভাবে দেখছেন? হয়তো একসময় এই গোশত ভক্ষণটাও আপনার আজকাল শুরু হয়ে গেছে, অনেকটা প্রসেসিং মিট ইত্যাদি চালু হয়ে যাবে, তখন সেটাকে অমানবিক বলবে। আসলে ইসলামের চাইতে মানবিক আর পৃথিবীর কোনো জীবন ব্যবস্থার হওয়ার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুদের ব্যাপারে একজন মুসলমানকে কতটা দায়িত্বশীল হতে বলেছেন যে জবাই করার সময় পর্যন্ত ছুরি ধার দিয়ে যাতে অল্প কষ্টে তাকে জবাই করা যায় সেই নির্দেশনা দিয়েছে। এমনকি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করার প্রয়োজন হলেও সে যুদ্ধরত শত্রুকে হত্যা করতে গিয়েও নির্মমতার যেন আশ্রয় আনা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে কিন্তু সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সাহাবীরা অক্ষরে অক্ষরে সেটি পালন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি বারের জন্য তার ব্যথা কিন্তু ঘটেনি। অতএব আজকে যারা মুখরোচক কথা বলছেন, তাদের জন্ম, তাদের 14 গোষ্ঠীর জন্ম, তাদের এই মুখরোচক স্লোগানগুলো যারা শিখিয়েছেন, তাদেরও জন্মের, তাদের ভাবনার জগতে এই সমস্ত বিষয়গুলো উদয় হওয়ার বহু আগেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পশুর প্রতি দায়িত্বশীলতা, প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা এবং অন্য বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। মুসলমান এর চাইতে মানবিকের জন্য আর কারোর হওয়ার কোনো সুযোগ নেই। তারা মানবিক সাজতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে মানবিক নয়। এই মানুষগুলোই কিন্তু পৃথিবীর বহু বর্বর আচরণ, মুসলমানদের প্রতি যে জুলুম অবিচার চলছে ফিলিস্তিনে, কাশ্মীরে, বিভিন্ন জায়গায়, সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে দেখবেন যে তাদের তেমন কোনো ভূমিকা নেই বললে চলে, অর্থাৎ নীরব দর্শকের ভূমিকা তারা সেখানে পালন করছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এদের সমস্ত প্রতারণা এবং তাদের সমস্ত ভণ্ডামি সম্পর্কে আমরা যেন সচেতন হই, সজাগ হই। কোরবানির জাগতিক উপকারিতা আপনি জানতে চেয়েছেন। কোরবানির জাগতিক উপকারিতার একটি হলো যে এর মাধ্যমে পুষ্টির যোগান হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরিব মানুষ আছেন যারা কোরবানির মৌসুমে একটু আমিষের দেখা পান বা ভালো করে খেতে পারেন। এছাড়া আমিষ বছর জুড়ে তারা খাবার সুযোগ পান না। বছর জুড়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে আমিষ পৌঁছে দেওয়ার যে প্রয়োজনীয়তা আছে মানুষের সুস্বাস্থ্যের জন্য, সেটি কিন্তু কোরবানি পূরণ করে। কোরবানি ছাড়া অন্য কোনো মাধ্যমে এটি কিন্তু বর্তমানে বাংলাদেশের বর্তমান বাস্তবতা অন্তত পূরণ হচ্ছে না, হওয়ার কোনো সুযোগ আপাতত নেই। আরেকটা বিষয় হলো এর মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন হয়ে থাকে। বিশেষ করে আপনার আমাদের যারা খামারি থাকেন, পশুপালন করে থাকেন, তাদের কিন্তু অনেকেরই রোজগার এটার উপর নির্ভর করে। গ্রামাঞ্চলের অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা একটা দুইটা ছাগল কিংবা এক দুটা গরু বাছুর পেলে সেগুলোকে বড় করে কোরবানির মৌসুমে বিক্রি করে তাদের সংসারের খরচ তারা নির্বাহ করে থাকেন। তার মানে এর মাধ্যমে খামারিদের উপকার হয়ে থাকে, এর মাধ্যমে গরিব মানুষদের পুষ্টির যোগান হয়ে থাকে এবং আরও বহুবিধ উপকারিতা এর মাধ্যমে হয়ে থাকে। অর্থনৈতিকভাবে যখন বিশ্লেষণ করবেন সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ, তখন নিশ্চয়ই এর আরও বহুবিধ উপকারিতা তারা দেখাতে পারবেন, কারণ এর মাধ্যমে দেশের যে পরিমাণ আর্থিক লেনদেন হয় তাতে অবশ্যই দেশের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়ে। এর বাইরেও এর রয়েছে আরও নানাবিধ উপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানির এই যথার্থতার উপকারিতা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবছর আরাফা রোজা কবে রাখবো এবং কয়টা রোজা রাখতে হবে? এবছর আমরা বাংলাদেশে যারা অবস্থান করছে, বাংলাদেশের আশপাশে যারা অবস্থান করছে, তারা আরাফার রোজা রাখবো
আগামী বুধবার অর্থাৎ 28 জুন 2023 সনের আরাফাতের রোজা বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশে যারা আমরা আছি তারা অবস্থান করছি এলাকাতে, তারা আরাফাতের রোজা ফজিলত পাওয়ার জন্য আমরা মঙ্গলবার দিবাগত রাতে সাহরি খেয়ে বুধবার আমরা রোজা রাখবো, অর্থাৎ 28 জুন এই দিনটাতে আমরা রোজা রাখবো। বাংলাদেশের আকাশে যে চাঁদ দেখা গেছে তার অনুপাতে, তার আলোকে 28 জুন এটি হয়ে থাকে জিলহজের 9 তারিখ আমাদের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য। যেহেতু এটি জিলহজের 9 তারিখ, অতএব জিলহজের 9 তারিখটাকেই আরাফাত দিন বলা হয়। অতএব সেদিনটাতে রোজা রাখলে ইনশাআল্লাহ আরাফাত দিন রোজার সব পাওয়া যাবে। আর এটি বহু ওলামা ইকরাম এবং ইমামগণের মত। এর বাইরে কোনো কোনো ইমামের মত হলো বা কোনো কোনো ওলামা ইকরামের মত হলো যে আপনি হাজী সাহেবগঞ্জ যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখবেন, তাতে আরাফাতের রোজার সওয়াব পাবেন। সেই মত অনুযায়ী 27 জুন হয়ে থাকে অর্থাৎ মঙ্গলবার, সেক্ষেত্রে এবং সোমবার দিবাগত রাতে সারি খেয়ে মঙ্গলবার রোজা রাখবেন। তো প্রথম মত যেটি উল্লেখ করেছি এই মতটি অধিকতর নানা দিক থেকে শক্তিশালী আমার কাছে প্রতিবাদ হয়েছে, মনে হয়েছে। তো যার কারণে আমরা 28 জুন অর্থাৎ বুধবার যদি রোজা রাখি ইনশাআল্লাহ আরাফাতের রোজা হিসাবে যথেষ্ট হয়ে যাবে। আর যদি কেউ 2 দিন রোজা রাখেন তো সেটাতেও সমস্যা নেই, তবে আরাফাতের রোজা দুটি নয় সেটা আমাদেরকে জানতে হবে। আরাফাতের রোজা কিন্তু একটি, যে কোনো একটি আরাফাতের রোজা নিয়ত রাখবো, আর পাশাপাশি আরও একটি রোজা বা দুটি রোজা রাখতে আমাদের কোনো সমস্যা নেই। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুনান আবু দাউদ সহিহ হাদিস কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হচ্ছে তিনি জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা দিনই কিন্তু নফল রোজা রাখার চেষ্টা করতেন। অতএব সেই জায়গা থেকে আপনি 2 দিন কেন আরও বেশি রোজা রাখতে পারলে সেটা আরও ভালো। এরপরে প্রশ্ন করেছেন এক ভাই, কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে। আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। এরপরের প্রশ্ন হলো তাকবীরের তাশরিক কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাকবীরের তাশরিক বলা হয় জিলহজের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে এই দিনগুলোতে তাকবীর পড়া হয় সেটিকে। আর তাকবীরের ভাষ্য একাধিক রকম হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম ভাষ্য বর্ণিত হয়েছে। মূল ভাষ্য একই, শুধুমাত্র 1-2টি শব্দের হেরফের রয়েছে, যে কোনটি পড়লে হয়ে যাবে। যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবীর সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তবে আল্লাহু আকবার 3 বার ও কোনো কোনো বর্ণনায় বর্ণিত হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। দুইটাই ঠিক আছে। তো এই তাকবীর আইয়ামে তাশরিকের প্রত্যেক সালাতের পর আমাদেরকে পড়তে হবে, নারী পুরুষ সবাইকে। আইয়ামে তাশরিক বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে 13ই জিলহজ অর্থাৎ ঈদের 4র্থ দিন যেটাকে বলা হবে, সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পর একবার করে আমরা পড়ব। সালাতের পর যদি পড়তে ভুলে যাই তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নিব। এটি একবার পড়তে হয়, সমস্বরে সুরে সুর মিলিয়ে পড়া জরুরি না, প্রত্যেকে যার যার মতো পড়বেন, নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন। এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক। এর বাইরে জিলহজের প্রথম 10 দিন ধরেই তাকবীর বেশি বেশি করে পাঠ করা, অথবা যে কোনো তাকবীর আল্লাহু আকবার বলা, অথবা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা বেশি বেশি করে পাঠ করা, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেক আমল, সওয়াবের কাজ, সেটা করা যেতে পারে। এরপরের প্রশ্ন হলো, হকাররা বাড়ি বাড়ি এসে কোরবানির পশুর চর্বি কিনে থাকেন, এভাবে চর্বি বিক্রি করা কি জায়েজ আছে? কোরবানির পর আমরা এই দৃশ্যটা খুব বেশি দেখতে পাই। শুধু চর্বি নয়, চর্বি এবং হাড্ডি এগুলো অনেক বেশি কেনার আপনার প্রচলন দেখা যাচ্ছে সম্প্রতি। হাড্ডিটা অনেক বেশি দেখা যায় যে হাড্ডি কেনেন অনেকে। আমরা জানি হাড্ডি দিয়ে, পশুর হাড্ডি দিয়ে অনেক কিছু তৈরি হয়, চর্বি দিয়ে অনেক কিছু তৈরি হয়। তো কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করা কিন্তু জায়েজ নয়। এগুলো আমরা হয় খাবো না দান করব। যেহেতু এর চর্বি, অতিরিক্ত চর্বিগুলো আমাদের কাজে লাগে না, হাড্ডিগুলো আমাদের কাজে লাগে না, সেক্ষেত্রে আমরা সেগুলোকে দান করতে পারি। কোনো অর্গানাইজেশন যদি এগুলো কালেকশন করে সেগুলো তারা কালেকশন করবে, তারা বিক্রি করলে সেটা কিন্তু জায়েজ আছে। অর্থাৎ তারা কালেকশন করলো সেটা চ্যারিটি হিসাবে, এবং সেটা বিক্রি করে তার টাকাটা তারা কোনো চ্যারিটেবল কাজে, প্রজেক্টে তারা খরচ করলো, কোনো চ্যারিটি কাজে খরচ করলেন, তাহলে সেটা জায়েজ আছে। তাহলে এরকম কোনো উদ্যোগ আমাদের সমাজে কেউ নিলে সেটা খুবই প্রশংসনীয় হবে। তবে কোরবানি যিনি করছেন তার জন্য কোরবানি পশুর কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। যদি একান্ত বিক্রি করে ফেলেন তিনি, তাহলে সে টাকা তাকে অবশ্যই সাদাকা করে দিতে হবে, তার জন্য ওয়াজিব। অনেক গরিব মানুষ কোরবানি গোশত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয়, তাদেরকে কি গোশত দেওয়া যাবে? যে সমস্ত মানুষ অভাবী তারা কোরবানি গোশত সংগ্রহ করছেন, মানুষের কাছে হাত পেতে চেয়ে নিচ্ছেন, বা যেভাবে হোক তিনি গোশত পাচ্ছেন, পাওয়ার পর তিনি যদি সেটা বিক্রি করে দেন তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, কারণ গোশত পাওয়ার পর তিনি তার সেটার মালিক। বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস আছে, আমরা জানি। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ছিলেন, দাসী যথাসম্ভব।
তিনি যাচ্ছিলেন, তার তার বাসার পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন বা তার আশেপাশে কোথাও তিনি এসছেন, তখন গোশতের ঘ্রাণ দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি রান্না হচ্ছে, বললেন যে গোশত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তাকে রসিকতা করে বললেন যে আমাকে খাওয়াও। তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাদাকার গোশত, আর সাদাকার গোশত তো কুরাইশ বংশের লোকদের জন্য খাওয়া হারাম, আপনি তো নবী হিসেবে আপনি খেতে পারবেন না। তখন তিনি বলেছেন লাকে সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, এটা তোমার জন্য সাদাকা হতে পারে, কিন্তু তুমি যখন আমাকে দিবে সেটা আর সাদাকা থাকবে না, সেটা যাকাত ফিতরা থাকবে না, বরং সেটা সেটা অর্থাৎ মানতের গোশত বা এই জাতীয় সাদাকার গোশত থাকবে না, এবং সেটা হাদিয়া হিসাবে হবে। তুমি পেয়েছো সাদাকা হিসাবে, আমাকে যখন দিবে সেটা হাদিয়া হিসাবে হবে। অতএব গরিব মানুষ পেয়েছেন, পাওয়ার পর তিনি মালিক হয়ে গেছেন, এরপর তিনি এটা বিক্রি করলেও সে অধিকার তার আছে। তবে যারা দান করবেন তারা এরকম গরিব যারা অল্প দামে বিক্রি করে দিবে, সেগুলো হোটেলাররা কিনে তারা লাভবান হবে, গরিব দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে, এরকম গরিবদের চাইতে যে সমস্ত গরিবরা মানুষের কাছে হাত পাতে না এবং বিক্রিও করবে না, তাদের ঘরে ঘরে খবর নিয়ে যারা কোরবানি দেননি তাদের ঘরে ঘরে গোশত পৌঁছে দিতে পারলে সেটা অবশ্যই দানকারীর জন্য সর্বোত্তম কাজ হবে। পুরুষের একাধিক বিবাহের বিধান কি, এর জন্য ক্যাম্পেইন সামাজিক আন্দোলন করতে হবে, এটা কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিধান? পুরুষের জন্য একাধিক বিবাহ করা প্রায় সকল ফুকাহে কেরাম, প্রত্যেকটি মাযহাব, প্রসিদ্ধ মাযহাবের ওলামায়ে কেরামের মত অনুযায়ী এটি সর্বোচ্চ মুবাহ, অর্থাৎ এটা এমন কোনো কাজ নয়, মুবাহ মানে জায়েজ কাজ, কেউ চাইলে করতে পারেন, কিন্তু সেটাও শর্ত সাপেক্ষে অবশ্যই, যদি তিনি আপনার ইনসাফ নিশ্চিত করতে পারেন একাধিক স্ত্রীর মধ্যে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ কাজ। তো একটা জায়েজ কাজের জন্য ক্যাম্পেইন করা বিশেষ কোনো তাৎপর্য নেই। বিশেষ করে অনেক সুন্নত আছে যেগুলো আমাদের সমাজে অবহেলিত, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলোর জন্য আমরা ক্যাম্পেইন করতে পারি। একটা জায়েজ কাজকে প্রতিষ্ঠা করার জন্য খুব একটা ক্যাম্পেইন করার প্রয়োজন। হ্যাঁ, একটা কথা এখানে থেকে যাচ্ছে হলো যে একাধিক বিবাহকে অনেক মেয়েরা পর্যন্ত, মুসলিম নারীরা পর্যন্ত ঘৃণা করেন, তাহলে সেক্ষেত্রে তার ঈমান থাকবে না। একটা জায়েজ কাজকে যদি কেউ হারাম মনে করে তাহলে ঈমান থাকবে না, বা ঘৃণা করে যদি, তাহলে সেক্ষেত্রে সেটা তার ঈমান টানাটানি দেখা দিবে। তো এই জন্য এই ভুলটা ভাঙানো উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর মানে এই না যে এটার জন্য ক্যাম্পেইন অব্যাহত গতিতে রাখতে হবে এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। কৃতদাসকে আপনার মুক্ত করা, ইসলাম এটা চায় যে বিভিন্নভাবে কৃতদাসকে মুক্ত করা হোক, বিভিন্ন ইবাদতের কাফফারা, বিভিন্ন আপনার ইবাদত না করার কাফফারা হিসাবে আপনার দাস মুক্তির বিধানটি ইসলাম রেখেছে কোরআনে বারবার বিভিন্ন জায়গায়। তার মানে এটাকে সংকুচিত করার চেষ্টা ইসলাম করেছে, কিন্তু এটা জায়েজ আছে, বিষয়টাকে ইসলাম হারাম করেনি। অতএব এটি বিশেষ প্রেক্ষাপটে যুদ্ধক্ষেত্রে এরকম সিচুয়েশন তৈরি হলে সেটি জায়েজ হতে পারে, কিন্তু ইসলাম সেটাকে সংকোচন করার চেষ্টা করেছে। এখন এই জায়েজ কাজটাকে আবার প্রতিষ্ঠা করবার জন্য আপনার দাস প্রথাকে বা দাসের প্রচলনকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা বা ক্যাম্পেইন তো কেউ নিশ্চয় করবেন না। জাস্ট মানুষের ভুল ধারণা থাকে, সেটাকে ভেঙে দেওয়া যেতে পারে। অতএব বহুবিবাহ নিয়ে ক্যাম্পেইন করার কিছু নেই। বিশেষ করে আজকের বাস্তবতায় ইনসাফ করা যে কত কঠিন সেটা আমরা সবাই জানি। যদি কেউ ইনসাফ করতে পারেন তার জন্য সর্বোচ্চ এটি জায়েজ আছে। কোরবানি পশু জবের সময় কোরবানির দাতার উপস্থিত থাকা শর্ত কিনা? আসন্না ফাউন্ডেশন অন্যের কোরবানি বাস্তবায়ন করে থাকে, এক্ষেত্রে কোরবানির দাতা তো উপস্থিত থাকে না, এই কোরবানি কবুল হবে কিনা? কোরবানি পশু নিজে হাতে জবে করতে পারলে সেটা উত্তম। নিজে হাতে জবে করতে না পারলে বা করতে না চাইলে সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে জবে করলেও হয়ে যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষের নিজের পশু কোরবানি নিজে জবে করেন না, করতে পারেন না, অভ্যাস নেই বা জানাশোনা নেই বা নানা কারণে করা হয়ে ওঠে না, কিন্তু করতে পারলে এটা উত্তম। কারণ এর মধ্যে এক ধরনের ত্যাগ আছে, এক ধরনের কষ্ট আছে, এবং কোরবানির যে উদ্দেশ্য সেটা কিছুটা হলেও সাধিত হয়। তবে যদি না করতে পারেন কোনো অসুবিধা অন্য মাধ্যমে করাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেকগুলো পশু কোরবানি করেছেন হজের সময়, এবং সেগুলো কিছু তিনি করার পর বাকিগুলো আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছেন, তার মাধ্যমে তিনি করিয়েছেন। অতএব অন্য কারোর মাধ্যমে কোরবানি করাতে সমস্যা নেই। আর অন্য কারোর মাধ্যমে কোরবানি করার সময় নিজে দাঁড়িয়ে থাকতে পারলে বা উপস্থিত থাকতে পারলে ভালো, যদি পুরুষ হন, বিশেষ করে পুরুষরা সেখানে থাকতে পারেন তো থাকতে পারলে এটা ভালো, কিন্তু এটা জরুরি না। এর উপরে কোরবানি কবুল হওয়া না হওয়া নির্ভর করে না। এটা আর্থিক ইবাদত হওয়ার কারণে এটা প্রতিনিধির মাধ্যমে সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামের মতেই কিন্তু সেটি করা যায়। বিধায় কোরবানি আপনি কোনো প্রতিষ্ঠানকে, কোনো ব্যক্তিকে, কোনো পরিবারকে, একটা গরিব পরিবারকে একটা ছাগল কিনে দিলে আপনার তরফ থেকে যে তোমরা এটা জবাই করে খেয়ে নিও, আমার তরফ থেকে কোরবানি এটি, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়েজ আছে। কোরবানির পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা? কোরবানির পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা, এক্ষেত্রে হানাফি মাযহাবের মত হলো যে এটি করা যাবে, তবে অনেক উলামায়ে কেরাম এটিকে নিষেধ করেন। এবং কোরবানি এবং আকিকার মধ্যে মূলত কোনো পার্থক্য আছে কিনা সেটার উপর নির্ভর করে এই মত পার্থক্য তৈরি হয়েছে। মত পার্থক্যের ঊর্ধ্বে উঠতে চাইলে আমরা আকিকার সময় এবং কোরবানির সময় করলে সেটাই হবে সর্বোত্তম এবং সবচেয়ে নিরাপদ। বিশেষ করে আকিকার একটা সুন্নাহ সময় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো সুন্নাহ অনুপাতে আপনার 7ম দিনে আকিকা করা সুন্নাহ,
14তম দিনে আকিকা করা সুন্নাহ। যদি সেটাও না পারেন তাহলে 21তম দিনে করা যেতে পারে, অর্থাৎ 7ম দিনে হলো মূলত সুন্নাহ। সেটা মিস হলে 14 এবং 21তম দিনের কথাও আছে। সেগুলো যদি মিস হয় পরবর্তীতে আকিকা করলে আকিকা হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আকিকার যে একটা মাস্তুন সময় আছে সেটি বাদ দিয়ে কোরবানির জন্য অপেক্ষা করা, সেটা যে অবশ্যই উত্তম নয়, সেটা যে অবশ্যই ভালো নয়, সেটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কথা না। বিধায় আকিকার সময় কোরবানি করবার সময় করা যেতে